আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি পার্কিচর যাওয়ার জন্য রওনা করেছি। অলরেডি অন দ্য ওয়েতে রয়েছি, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর পার্কিচর সমুদ্র সৈকতটি মূলত চট্টগ্রাম আনোয়ারা থানার মধ্যে পড়েছে। বিশেষ করে যারা ঢাকার দিক থেকে এখানে আসতে চান, কিভাবে আসবেন তার একটি শর্টকাট রাস্তার সাথে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিব। তারপর আপনাদেরকে পার্কিচর সমুদ্র সৈকতটি ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি উপকৃত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন নৌকার আদলে যে একটি টোল প্লাজা, এই টোল প্লাজাটি মূলত কর্ণফুলী টানেলের টোল প্লাজা। ঠিক এর পশ্চিম পাশে ইউটার্ন নিলে যে বাইপাস সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে গেলে আপনারা সমুদ্র সৈকতে যেতে পারবেন। আর এই টোল প্লাজা থেকে সিএনজিতে করে গেলে মাত্র 60 মিনিটে আপনারা পার্কিচর সমুদ্র সৈকতে পৌঁছাইতে পারবেন। আর যদি আপনারা কর্ণফুলী ব্রিজ হয়ে আসেন তাহলে প্রায় 1.5 ঘন্টা সময় বেশি লাগবে। তো যারা ঢাকার দিক থেকে আসবেন, কর্ণফুলী টানেল হয়ে আসবেন, তাহলে আপনারা কর্ণফুলী টানেলের যে সৌন্দর্য সেটি আপনারা উপভোগ করতে পারবেন। এবং এই টানেলের যে টোল প্লাজা, সেখান থেকে মাত্র 7 মিনিটের মধ্যে আপনারা এই সমুদ্র সৈকতে পৌঁছাইতে পারবেন। অলরেডি আমি পার্কিচর সমুদ্র সৈকতে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রাইভেট কার এখানে পার্কিং করা রয়েছে। মূলত দূর দূরান্ত থেকে যে সকল পর্যটক এখানে এসেছে, মূলত ওনারা এ সকল গাড়িতে করে এসেছে। মেইন রাস্তা থেকে পার্কিচর সমুদ্র সৈকতে যাওয়ার যে রাস্তা, তার দুই পাশে বেশ দোকানপাট গড়ে উঠেছে, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। চমৎকার এই দোকানগুলি, আমার বেশ ভালো লেগেছে। আর এখন দুপুর 2টা বাজে, এখনও সূর্য মামার মুখখানি দেখতে পাই নাই, কারণ আজ অনেক কুয়াশা পড়েছে, খুবই ঠান্ডা পড়েছে। তো এই কুয়াশার মধ্যে ভিডিওটি কেমন হয়েছে আমি ঠিক জানি না। তো কথা আর বাড়াবো না, আপনাদেরকে পার্কিচর সমুদ্র সৈকতটি ঘুরিয়ে দেখাই। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পার্কিচর সমুদ্র সৈকতটি মানুষের কাছে ভালো লাগার একটাই কারণ এই ঝাউ গাছগুলির জন্য। আর পার্কিচর সমুদ্র সৈকতটি প্রায় 18 কিলোমিটার লম্বা, বেশ খোলামেলা জায়গা হওয়াতে এখানে যারা পর্যটকরা ঘুরতে আসেন, এখানে এসে ফুটবল খেলেন, অনেক মজা করেন। তাছাড়া বাচ্চাদের বিনোদনের জন্য চরকি, নাগরদোলা, ঘোড়া, বিভিন্ন প্রকারের গাড়ি রয়েছে। এমনকি আপনারা চাইলে মোটরসাইকেল এবং প্রাইভেট কার করে আপনারা এই পার্কিচর সমুদ্র সৈকতটি ঘুরে দেখতে পারবেন। এছাড়া স্পিডবোটে করেও আপনারা সমুদ্রের মধ্যে ঘুরতে পারবেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে পার্কিচর সমুদ্র সৈকতটি বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আর পার্কিচর সমুদ্র সৈকতের পাশেই পতেঙ্গা সমুদ্র সৈকত রয়েছে। তো একই খরচে আপনারা দুইটি সুন্দর জায়গা ঘুরে যেতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। আমি কামরুল হাসান বিদায় নিচ্ছি পার্কিচর সমুদ্র সৈকত চট্টগ্রাম থেকে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।